হ্যালো গাইস, আজকে আমরা একটা ফুটশাল কোড লেআউট প্ল্যান করেছি। প্রপোজ ডেট এটা হচ্ছে উত্তরা, ঢাকা উত্তরা। এটার লেন্থ হচ্ছে 108 ফিট এন্ড প্রস্থটা হচ্ছে আমার 60 ফিট। এটা হচ্ছে আমার লেআউট প্ল্যান। গেট দেখানো আছে এখানে, গেট কলাম গুলো দেখানো আছে বাউন্ডারি ওয়ালের। এটা হচ্ছে আমাদের কলামের ফুটিং লেআউট প্ল্যান। এখানে দুই ধরনের কলাম এবং দুই ধরনের ফুটিং ইউজ করা আছে এবং এগুলার মেজারমেন্ট গুলো দেওয়া আছে। প্রত্যেকটা গ্রিড ধরে ধরে কলাম বসানো আছে। গ্রিডের মেজারমেন্ট গুলো দেওয়া আছে। F1 F2 দুই ধরনের ফুটিং আছে এবং C1 C2 দুই ধরনের কলাম আছে। এটা যদি আমরা মাটির উপর থেকে দেখি তাহলে এরকম দেখতে পারবো প্ল্যান যেটা আর কি। এটা হচ্ছে এলিভেশন। প্ল্যানটাকে যদি আমরা কাটি তাহলে এরকম দেখতে পাই। এলিভেশন এখানে অ্যাঙ্কর বোর্ডে রড বসানো আছে, 12 mm 4টা রড দেওয়া আছে কলামে, 2 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে এবং যে পাইপগুলো দেওয়া আছে, পাইপটা হচ্ছে আমার একটা 3 mm এর আর একটা হচ্ছে 5 mm এর। এটা ইস্ট এলিভেশন। 16 mm বেস প্লেট দেওয়া আছে, রড দেওয়া আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ফুটিং এর রড দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের ফুটিং এর রড। এখানে আমার 50 mm MS বক্স ইউজ করে আমরা নেট গুলোকে আটকিয়েছি। আছে যে এলইডি ফ্ল্যাট লাইট যেটাতে আছে সেটার 150 GI পাইপ ইউজ করা হয়েছে এবং যেটাতে নেই সেটাতে আমাদের 103 GI পাইপ ইউজ করা আছে। এবার ইনসুলেটেড ওয়্যার ইউজ করা হয়েছে এখানে 1.5 mm 38 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যে নেটগুলো আমরা ইউজ করব এটা হচ্ছে 1.5 mm এর 38 mm সেন্টার টু সেন্টার হবে। এগুলোকে আমরা, এটার হাইট হচ্ছে 20 ফিট হাইটে। নিচ থেকে আমার 2 ফিট থাকবে ব্রিক ওয়াল এবং বাকি আমার 18 ফিট থাকবে নেট। এটা হচ্ছে আমার নর্থ অ্যান্ড সাউথ এলিভেশন। নর্থ অ্যান্ড সাউথ এলিভেশনে আসলে আমরা এটা দেখতে পাই এরকম ভাবে আমার রিভার ইনসুলেটেড ওয়্যার দেওয়া আছে এমএস বক্স। এটা হচ্ছে আমার সেকশন। পুরো মাঠটাকে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেটে ফেলি মাঝ বরাবর তাহলে আমরা এমনটা দেখতে পাবো। এখানে 50 mm 50 3 ms অ্যাঙ্গেল দেওয়া আছে ড্রেনের যে আমরা ফ্ল্যাট ব্যাকটা ইউজ করব উপরে। এখানে আমাদের অ্যাঙ্গেল এমএস অ্যাঙ্গেল দেওয়া আছে। তারপর অ্যাস্ট্রোরফটা আমার আছে, যেটা উপরে সবুজ ঘাস থাকে, এটা হচ্ছে অ্যাস্ট্রোরফটা ইউজ করেছি। তারপর অ্যাস্ট্রোরফের নিচে আমার থাকবে 5 ইঞ্চি আরসিসি স্ল্যাব। ব্রিক ওয়াল আছে, ব্রিক ওয়াল কংক্রিট হলো ব্লক ইউজ করেছি। ব্রিক ওয়ালটা আমাদের 4 ইঞ্চি 4 ফিট ম্যাক্স থাকবে আর নিচে 1 ফিট থাকবে লেয়ার বরাবর, লেয়ার দিয়ে 1 ফিট ভাগ করা থাকবে। তারপর আমরা যে ড্রেনের উপরে যে এমএস ফ্ল্যাট বারটি ইউজ করবো, ড্রেনের উপর যে ঝাপনাটা থাকবে এই ঝাপনাটা আমার হবে 53 MS ফ্ল্যাট বার 25 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে আমার উপরের ইয়েটা, ড্রেন টপ রিভার টিপিক্যাল গ্রাফিং। এটা হচ্ছে অটোক্যাড ফাইল। অটোক্যাডের ফাইলে পুরো ডিজাইনটা ড্রয়িংটা করেছি। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। লেআউট প্ল্যান গেট আছে, এটা হচ্ছে গেট, আমরা গেট দিয়ে মাঠে প্রবেশ করবো। এটা হচ্ছে ড্রেন, এই যে 1 ইঞ্চি 25 mm পরপর, মানে 1 ইঞ্চি পরপর আমাদের দেওয়া আছে এমএস ফ্ল্যাট বার। এটা হচ্ছে আমাদের ফুটিং লেআউট এন্ড ফুটিং এন্ড কলাম লেআউট প্ল্যান। এখানে বোল্ট দেওয়া আছে, অ্যাঙ্কর বোল্ট এই অ্যাঙ্কর বোল্ট ইউজ করেছি। অ্যাঙ্কর বোল্টটা ইউজ করেছি বেস প্লেটে আমাদের আটকানো থাকবে অ্যাঙ্কর বোল্ট। চারটা অ্যাঙ্কর বোল্ট ইউজ করেছি 16 mm এর। প্রত্যেকটা কলামে আমরা অ্যাঙ্কের বোল্ট দ্বারা মাঝখানের গোল যে ফাঁকা অংশটা দেখতেছেন, হ্যাঁ এটা আমাদের একবারে উপরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের পাইপ। আমরা যে জিআই পাইপ ইউজ করবো এটা হচ্ছে আমার জিআই পাইপ। এখানে দুই ধরনের জিআই পাইপ ইউজ করা আছে, যেটাতে আমাদের এলইডি বাল্ব আটকানো থাকবে বা হ্যালোজেন আটকানো থাকবে সেটাতে আমার 5 mm ইউজ করেছি, আর যেটা ফাঁকা থাকবে জাস্ট নেট আটকানোর জন্য ওইটা 3 mm ইউজ করেছি এমএস পাইপ। স্টেলিভেশনে আমরা যদি কাটি প্ল্যানটাকে কাটলে এরকম দেখতে পাই। এটা হচ্ছে অ্যাঙ্কর বোল্ট আর এইগুলো হচ্ছে স্টিরাফ অ্যাঙ্কর বোল্ট গুলো দেখানো আছে এখানে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর বোল্ট। এটা প্ল্যানে আমরা দেখলে এরকম দেখতে পাই উপর থেকে, আর যদি কেটে ফেলি তাহলে ওরকম দেখা যায়। কাটলে এরকম দেখি, হ্যাঁ কাটলে এরকম দেখতে পাবো। আচ্ছা, ওরা যদি বেস প্লেট, এটা হচ্ছে বেস প্লেট, 16 mm বেস প্লেট দেওয়া আছে। উপরে বেস প্লেটে অ্যাঙ্কর বোল্ট আটকানো থাকবে চারটা 20 mm এর 600 mm অ্যাঙ্কর বোল্ট দেওয়া আছে চারটা। এটা হচ্ছে চারটা 12 mm রড, কলামের রড।
এটা হচ্ছে ফুটিং এর রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। গেটটা আটকানো আছে 52 এমএস বক্স দিয়ে। এলিভেশন 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 কলাম এন্ড ফুটিং এর রড এখানে দেখানো আছে। এই ড্রয়িং দেখে আমরা নিঃসন্দেহে কাজটা সম্পূর্ণভাবে করতে পারবো নিখুঁতভাবে। নর্থ এন্ড সাউথ এলিভেশন প্রত্যেকটা মেজারমেন্ট দেওয়া আছে, হাইট দেওয়া আছে, কতটুকু উঁচু হবে, কতটুকু কি ইউজ করা হবে, কোন রড ইউজ করা হবে, কোন তার ইউজ করা হবে, সব ডিটেলিং করা আছে এখানে। এটা লেভেল, গ্রাউন্ড লেভেল। এটা মাটির উপর, এখান থেকে আমার মাটি শুরু, মাটির উপর আমার 2 ফিট ব্রিক ওয়াল থাকবে, ব্রিক ওয়ালের উপরে আমার নেটটা থাকবে। এটা হচ্ছে আমার সেকশন এ। মাটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আমরা কেটে ফেলি তাহলে এরকমটা দেখতে পাই। এটা হচ্ছে আমার ড্রেনটা উপর দিক থেকে আমরা যদি দেখি, মাঠে যে বিছানো থাকবে ড্রেন, উপর দিক থেকে দেখলে এরকমটা দেখি। এটা হচ্ছে আমার ড্রেনের ড্রেনের সেকশন আমার। হ্যাঁ, এটা উপরের থেকে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমার সেকশন, এটা যদি সাইড থেকে দাঁড়িয়ে দেখি এরকমটা দেখতে পারবো। সেকশন 18 ইঞ্চি, লেন্থ 5 ফিট দেখানো আছে, বাট লেন্থ 5 ফিট না, এটা লেন্থ আমার জাস্ট দেখানো আছে 5 ফিট। আমার ড্রেনটা মাঠের যে লেআউট দেখানো আছে, ড্রেনের লেআউট, আমার লেআউট অনুযায়ী আমার লেন্থটা ততটুকুই হবে। জাস্ট এখানে 5 ফিট শো করানো আছে, কমফ্যাক্ট ইউজ করা আছে, এমএস অ্যাঙ্গেল কংক্রিট হলো ইউজ করেছি। ড্রেনের ব্রিক ওয়ালের পর আমি কংক্রিট হলো, তারপর ড্রেন, তারপর স্টোর অফ হবে। মাঠের লেআউট, এটা ব্রিক ওয়াল 10 ইঞ্চি। এটা হলো পিডিএফটা এখানে দেখানো আছে। কম্প্যাক্ট স্যান্ডটা আমরা আসলে এখানে কন্টিনিউস দেখিয়েছি, কারণ সাইডে আমার কতটুকু জায়গা আছে এটা আমরা সাইডে না গেলে বুঝতে পারবো না। সাইডে যতটুকু জায়গা লাগে আমার কম্প্যাক্ট স্যান্ডের জন্য ততটুকুই দেবো, কোনো নির্দিষ্ট মাপ নেই। মানে ভরাট করতে যতটুকু স্যান্ড লাগবে ততটুকু দেবো। সেকশন রডগুলো দেখানো আছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 mm। ডিস্ট্রিবিউশন বার এবং মেইন বার দুটো সেম হবে। কম্প্যাক্ট স্যান্ড, এটা ব্রিক দেখানো আছে লেয়ার বাই লেয়ার। 4 ইঞ্চি লেয়ার করা আছে, এটা 2 ইঞ্চি হবে, আর এটা 2 ইঞ্চি হবে। ড্রেনটা আমার এরকম সেকশন থাকলে এরকমই দেখবো। এটা হচ্ছে আমার সেকশন লেআউটে দেখানো হচ্ছে। আমরা এই বরাবর মাঠটাকে কেটেছি, এই বরাবর। এটা হলো পিডিএফ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যদি কনসালটেন্সি করতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।